আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা অনেক ভালো আছেন। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ মেডিসিন এর বিষয় নিয়ে আলোচনা করব। মেডিসিনটির নাম হলো নেক্সামাপস। এর বিপরীত এবং গ্রুপের নাম হলো ইসোমিপ্রাজল। এর ব্র্যান্ড নাম, যা একটি প্রোটন পাম্প ইনহিবিটর। এটি সাধারণত পেটের অম্লতা কমানোর জন্য ব্যবহৃত হয়। মাপস অর্থ মাল্টিপল ইউনিট প্যালেট সিস্টেম। প্রযুক্তির মাধ্যমে এটি তৈরি করা হয়, যা ওষুধটি দ্রুত কার্যকরভাবে দ্রবীভূত হতে সাহায্য করে। ব্যবহার: নেক্সামাপস পেটের বিভিন্ন ধরনের সমস্যায় চিকিৎসায় ব্যবহৃত হয়, যেমন 1 নাম্বার গ্যাস্ট্রিক আলসার, পেটে গ্যাস্ট্রিকের কারণে হওয়া আলসার। 2 নাম্বার ডিওডেনাল আলসার, ক্ষুদ্রান্তের শুরুর অংশে হওয়া আলসার। 3 নাম্বার গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লেক্স ডিজিজ, অ্যাসিড রিফ্লেক্সের ফলে পেটের অ্যাসিড খাদ্যনালীতে উঠে আসা। 4 নাম্বার যন্ত্রণাদায়ক অ্যাসিড রিফ্লাক্স। 5 নাম্বার হেলিকোব্যাক্টর পাইলোরি ইনফেকশন, অ্যান্টিবায়োটিকের সঙ্গে মিলিয়ে ব্যবহার করা হয়। 6 নাম্বার নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগ, এর কারণে হওয়া আলসার প্রতিরোধ। 7 নাম্বার জোলিঙ্গার অ্যালিসন সিনড্রোম, অতিরিক্ত অ্যাসিড উৎপাদনের একটি বিরল অবস্থা। ডোজ এবং ব্যবহারের পদ্ধতি: সাধারণত ডোজ প্রাপ্তবয়স্ক 20 বা 40 মিলিগ্রাম দিনে একবার। চিকিৎসকের নির্দেশ অনুযায়ী ডোজ নির্ধারণ করুন। সেবন পদ্ধতি: খাবারের আগে খাওয়া উচিত। ট্যাবলেটটি চিবিয়ে বা গিলে না খেয়ে পানির সাহায্যে পুরোপুরি গলিয়ে খেতে হয়। কাজের পদ্ধতি: নেক্সামাপস পেটের প্রোটন পাম্প এর কার্যকারিতা বন্ধ করে দেয়, যা অ্যাসিড উৎপাদন কমায়। এর ফলে পেটের অম্লতা কমে এবং আলসার বা রিফ্লাক্স সমস্যার উপশম হয়। এখন আসি পার্শ্ব প্রতিক্রিয়ায়। 1 নাম্বার মাথা ব্যথা, 2 নাম্বার ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য, 3 নাম্বার পেটে ব্যথা বা অস্বস্তি, 4 নাম্বার বমি বমি ভাব, 5 নাম্বার ফোলা ভাব বা গ্যাস, 6 নাম্বার দীর্ঘমেয়াদী ব্যবহার করলে হাড় দুর্বল হয়ে যেতে পারে, অস্টিওপরোসিসের ঝুঁকি। 7 নাম্বার ভিটামিন B12 এর ঘাটতি হতে পারে। সতর্কতা: 1 নাম্বার কিডনি বা লিভারের সমস্যা থাকলে চিকিৎসকের অবশ্যই পরামর্শ নেবেন। 2 নাম্বার গর্ভবতী বা স্তনদানকারী মহিলাদের ক্ষেত্রে ব্যবহার সতর্কতার সঙ্গে করতে হবে। 3 নাম্বার যদি ওষুধে অ্যালার্জি থাকে তবে সেবন থেকে বিরত থাকুন। 4 নাম্বার দীর্ঘদিন ব্যবহার করলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। আপনার সঠিক শারীরিক অবস্থার উপর ভিত্তি করে ডোজ এবং চিকিৎসার জন্য একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ নিন। তো আশা করি বন্ধুরা, আমি আপনাদেরকে নেক্সামাপস 20 এবং 40 বিষয়ে আলোচনা করতে পেরেছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন। দেখা হবে নেক্সট কোনো দিন নেক্সট কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।